আমাদের বাঙালিদের কাছে পোস্তর বড়া ঠিক যতটা প্রিয়, আজকে তেমনই আরো একটা বড়ার রেসিপি শেয়ার করব। বানাবো তিল পোস্ত নারকেলের বড়া, যেটা বানানো তো সহজই, তবে এটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। তাহলে চলো বানানো যাক আজকে তিল পোস্ত নারকেলের বড়া। তো প্রথমে এই তিল পোস্ত বড়ার জন্য লাগবে আমার বেশ খানিকটার মতো তিল। আমি এখানে 100 গ্রামের মতো তিল নিয়েছি। তিলটাকে আমি প্রথমে একটু ড্রাই রোস্ট করব। তার জন্য একটা প্যানের মধ্যে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তিলটাকে খুব বেশি কিন্তু ভাজবো না বা তিলের গায়ে রং চলে আসবে এরকম কিন্তু হবে না। একদম জাস্ট হালকা নাড়াচাড়া করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইভাবে যদি তিলটাকে হালকা ড্রাই রোস্ট করে আমরা বড়াটা বানাই, সেটা খেতে ভীষণ ভালো হবে। তো এবার তিলটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারের মধ্যে তিলটা নিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটার মতো পোস্ত, দিয়ে দেবো 1 চামচের মতো একটু সাদা কালো সর্ষে আর একটু নুন। এবার এই সমস্ত কিছুকে একবার শুকনো ড্রাই গ্রাইন্ড করে নেব। আর যে কোনো মশলা বাটাবুটির জন্য আমি ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। তোমরা যদি এই ব্লেন্ডারের লিঙ্ক চাও তাহলে আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিরেক্টলি এটাকে পারচেস করতে পারো। তো এখানে আমার তিল পোস্তটা শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু নারকেল। এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে, ডেসিকেটেড কোকোনাট যেটা আছে সেটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। যে কোনো বড়াতে একটু মিষ্টি মিষ্টি হলে সেটা খেতে খুবই ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর তোমরা এই পেস্টটাকে শিলেও করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হয়। যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা তো খুব ভালোভাবেই এই পেস্টটাকে বানাতে পারবে। তো এখানে আমার তিল পোস্তর পেস্টটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে নিয়ে নেব। শিলের মধ্যে পেস্ট করলে কিন্তু এতটা লিকুইড ফর্মে হয় না, একটু শুকনো থাকে এবং বড়াটা গড়তেও সুবিধা হয়। তো এবার এই তিল পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুনটা একটু চেক করে নিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য একটু চালের গুঁড়ো আর একটু বেসন। ব্যাস, এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু একটু আঠালো মতো হয়ে আছে, তাই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে আমি বড়াগুলোকে গড়ে নেব। আর হাতে তেলটা লাগানোর জন্য বড়াগুলো গড়তে কিন্তু ভীষণই সুবিধা হয়েছে। তোমরাও যখন এটা বানাবে হাতে একটু তেল লাগিয়ে নেবে, দেখবে খুব সুবিধা হয়েছে। তো এবার আমার বড়াগুলো এখানে গড়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে অল্প একটু শুকনো তিল আর একটু পোস্ত আমি ছড়িয়ে নিয়েছি। এটাকে এবার এই বড়ার মধ্যে একটু লাগিয়ে নেব, যাতে বড়াটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ মুচমুচে হবে। তো এইভাবে আমি সব বড়াগুলোকেই লাগিয়ে নেব। তারপর এগুলোকে আমার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে একটু প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তোমরা এই বড়াটাকে সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলেই ভাজতে পারবে। আমি সাদা তেলেই ফ্রাই করছি। এবার তেলের মধ্যে এই তিলের বড়াগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর এটা কিন্তু লো ফ্লেমে ফ্রাই করবে, তাহলেই খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাইটা হবে। একদমই হাই ফ্লেমে করবে না, তাহলে ওপরটা কালো হয়ে যাবে এবং খেতে একদমই ভালো হবে না। তো এটা লো ফ্লেমে আমার ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নেব। পোস্তর বড়া খেতে তো ভীষণই ভালো লাগে, তবে এই তিল পোস্ত নারকেলের বড়াটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে আমার বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে এটা তোমরা মেখে খাও, খুব ভালো লাগবে। বা তোমরা এটাকে ডাল ভাতের সাথেও এনজয় করতে পারো, সেটাও বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই তিল পোস্ত নারকেলের বড়ার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা আমার ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। টাটা।